السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد কেমন আছেন আপনারা শুরুতে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া অবনত হচ্ছি যিনি আমাদেরকে সপ্তাহের শ্রেষ্ঠ দিনে জুমার দিনে জুমার সালাত আদায়ের জন্য তার ঘর মসজিদে একত্রিত করেছেন সমবেত করেছেন সেই মহান রব্বে করিমের দরবারে কালিমাতুশ শুকর পড়ছি সকলে উচ্চ আওয়াজে পড়ছি আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান طيبا মুবারাকান ফি প্রশংসা করলাম কার সর্ব অবস্থায় প্রশংসা করব একজনের তিনি কে অসংখ্য গণিত দরুদ ও সালাম প্রেরণ করছি আমাদের প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত মসজিদের মুসল্লি ভাইয়েরা, আজকে শাবান মাসের 7 তারিখ। শাবান মাসের ফজিলত এবং আমল নিয়ে কথা হবে ইনশাআল্লাহ। তার প্রারম্ভিক একটি রিমাইন্ডার, একটি সতর্কতা আমাদেরকে স্মরণ করতে হয়। গত 2 দিন সারা দেশে কি চলতেছে আপনারা তো দেখতেছেন। কি দিবস, কি বলে দিবসের নামও দিয়ে দিছে, বুলডোজার দিবস। দেখতেছেন না আপনারা? কি দেখতেছেন? মেশিন দিয়ে, বুলডোজার দিয়ে বিভিন্ন ঘরবাড়ি কি হচ্ছে, ভাঙা হচ্ছে। তো এই উচ্ছেদ, ভাঙা, ধ্বংস করা বিগত 15-20 বছরের আগেও কিছু আল্লাহর বান্দাদের কথার সাথে, ভবিষ্যৎবাণীর সাথে মিলে যায়। কথা বলো ঠিক কিনা? মিলে যাচ্ছে। যখন তাদের জুলুমের মাত্রা বেড়ে গিয়েছিল, তারা যখন তাদের পাও জমিনে না লাগিয়ে আসমানে তুলে ফেলছিল, মনে করেছিল যে এটাই আমাদের রাজত্ব, এভাবেই চলবে কিয়ামত পর্যন্ত, আমরা আর ধ্বংস হব না, বা আমাদের ক্ষমতা যাবে না, আমাদের এই পাওয়ার কমবে না, আমাদের গায়ের শক্তি কমবে না। এই চিন্তা ভাবনা নিয়ে যারা তখন মানুষের উপরে, সাধারণ মানুষের উপরে জুলুম নির্যাতনের স্টিম রোলার যখন তারা চালাচ্ছিল, তখন অনেক আল্লাহর বান্দারা, অনেক ওলামায়ে কেরাম, অনেক বড় বড় আলেমরা ভবিষ্যৎবাণী করেছিলেন। মুফতি আমিনী রহিমাহুল্লাহ, ওনার একটা কথা মনে আছে আমার। উনি বলেছিলেন যে তোমরা যারা জুলুমের রাজত্ব গড়ে তুলেছ, সেই জুলুমের রাজত্বের প্রত্যেকটা ইট বাংলাদেশের জনগণ খুলে নিয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? সেই ভবিষ্যৎবাণী প্রতিফলিত হয়েছে গত রাত্রে আমরা দেখেছি। আরও অনেক ওলামায়ে কেরাম বলেছিল, গণিজনরা বলেছিল যে এই জুলুমের রাজত্ব একদিন কি হবে, ধ্বংস হবে। তবে আপনাদেরকে আশ্চর্যের যে বিষয়টা আজকে মিলাবো আমরা, এটা তো 20 বছর পূর্বে, 15 বছর পূর্বের কথা বলতেছি, কিন্তু গত 2 দিনের ঘটনার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1500 বছর আগে কোরআন কারিমে বলেছেন, যেটা হুবহু মিলে যায়। সুবহানাল্লাহ, হুবহু মিলতেছে। আমি এই আয়াত কালকে রাত্রে পেয়ে একটু আশ্চর্য হয়েছি, কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে একেবারে বাস্তবতার সাথে কিভাবে মিলে যাচ্ছে আল্লাহর কথাগুলো, নবীর কথাগুলো। সুবহানাল্লাহ। আপনারাও একটু মিলিয়ে দেখবেন। বাসায় কোরআন মাজিদ আছে না নাই? সবার হাতে তো মোবাইল আছে না? এই মোবাইলের অ্যাপসে কোরআন মাজিদের তাফসির, ছোটোখাটো কোনো তাফসিরেও যদি আপনারা দেখেন, সেই তাফসিরেও দেখবেন, মিলিয়ে দেখবেন। সূরা হজ, সূরার নাম কি বললাম? হজ। এই সূরার 45 নম্বর আয়াত থেকে নিয়ে 48 নম্বর আয়াত, 45, 46, 47, 48, এই 4টা আয়াতে আল্লাহ তাআলা কীভাবে বাস্তবতার সাথে বর্তমান প্রেক্ষাপট হুবহু কীভাবে মিলে যাচ্ছে। সুবহানাল্লাহ। এই নিদর্শনগুলো, এই মিলে যাওয়াগুলো যদি তাদের সামনে থেকে থাকতো, তারা যদি এগুলো থেকে শিক্ষা নিত, পৃথিবীতে অনেক শিক্ষা তো আছে, জুলুমের পরিণতি, অনেক শিক্ষা আমাদের চোখের সামনে আছে, তারপরেও শিক্ষা না নিয়ে যারা জুলুমের পথে হাঁটবে, তাদের পরিণতি, ভবিষ্যৎ পরিণতি এর থেকেও ভয়ঙ্কর হবে। ঠিক কি না? সাবধান হওয়ার দরকার আছে না নাই? দেখেন আল্লাহ তাআলা কীভাবে মিলাচ্ছেন এখানে।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকাইয়্যিম মিন ক্বরিয়াতিন আহলাকনাহা وهي ظالمة فهي خاوية على عروشها وبئر معطلة وقصر مشيد। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে এই জালেমদের ব্যাপারে কি বলছেন দেখেন, আপনারাও আশ্চর্য হয়ে যাবেন আজকের আয়াতের যখন তরজমা আপনারা শুনবেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কত দুষ্কৃতিকারী, কত জালেমের জনপদ, আবাসস্থল আমি ধ্বংস করে দিয়েছি। সুবহানাল্লাহ। জালেমরা যেখানে বসবাস করত, তাদের বসবাসের ঘরগুলো, যেখানে জুলুম চালাতো সেই জুলুমের ঘরগুলো, যেখানে জুলুমের নির্যাতন নিষ্পেষণ চলতো সেই স্থাপনাগুলোকে আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি। আল্লাহু আকবার। আজ তারা নিজেদের ছাদের উপর উল্টে পড়ে আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কত জনপদ, কত জনপদ, কত প্রাসাদ আমি ধ্বংসস্তূপে পরিণত করেছি। সুবহানাল্লাহ। এই বাড়িগুলো, এই ঘরগুলো যেখানে জুলুমের রাজত্ব চলত, মানুষকে ধরে নিয়ে গিয়ে সেখানে নির্যাতন নিপীড়ন করত, মানুষকে নির্যাতন করত। আপনারা দেখতে পাচ্ছেন খবরের কাগজে বের হচ্ছে গতকাল থেকে, খবরের কাগজগুলো গরম আজকে, ঠিক কিনা? ফেসবুক গরম, সব গরম। বাড়ির নিচ থেকে আন্ডারগ্রাউন্ড বের হচ্ছে, সেখানে ছোট ছোট রুম বের হচ্ছে, অনেক জুতো পাওয়া যাচ্ছে, রক্তের ছাপ পাওয়া যাচ্ছে, সেখানে দড়ি পাওয়া যাচ্ছে, মানুষকে বাঁধার জন্য সেই দড়িগুলো নেওয়া হয়েছিল, হেলমেট পাওয়া যাচ্ছে। এভাবে অনেক কিছু এখন বের হচ্ছে। আল্লাহ তাআলা সেই 1500 বছর আগে কোরআনুল কারীমে এভাবে বলেছেন, আমি এই জালেমদের কত স্থাপনা, এই জালেমরা যেখানে বসবাস করত, যেখানে নির্যাতন করত মানুষকে, যেখানে জুলুমের কাজ পরিচালনা করত, এই ধরনের শত শত হাজার হাজার স্থাপনাকে আমি মাটির সাথে গুঁড়িয়ে দিয়েছি, ধ্বংসস্তূপে পরিণত করেছি। আজকের বাংলাদেশের মানুষ এই জালেমদের বাড়ি ঘর সব কিছু ধ্বংসস্তূপে দেখতে পাচ্ছে। জোরে বলুন ঠিক কিনা? সুতরাং এই কথার সাথে বর্তমান 2 দিনের কর্মকাণ্ডের সাথে মিল আছে না নাই? এটা হালকা মিল না পুরা মিল? একেবারে হুবহু মিল। আল্লাহ বলছেন, আমি শুধু জালেমদের ধ্বংস করেই ছাড়ি নাই, তাদের প্রাসাদগুলোকে আমি ধ্বংস করেছি। নমরুদ, ফেরাউন, হামান, কানুন, পৃথিবীতে যত দম্ভকারী, অহংকারী, যত জালেম ছিল, মানুষের উপর জুলুম করেছে, শুধু তাদেরকে ধ্বংস করে আল্লাহ ক্ষান্ত হন নাই। তাদের স্থাপনা, তাদের প্রাসাদ, তাদের রাজত্ব, তাদের প্রত্যেকটা বিল্ডিং, তাদের প্রত্যেকটা ঘরকে আল্লাহ মাটির সাথে গুঁড়িয়ে দিয়েছেন। জোরে বলো ঠিক কিনা? ঠিক একইভাবে আজকের সময়েও, এই জামানায়ও যারা জুলুম করবে, জুলুমের পথে হাঁটবে, মানুষকে কষ্ট দিবে, মানুষের অধিকার কেড়ে নেবে, মানুষকে মাজলুম করবে, মানুষ মাজলুম হয়ে আল্লাহর দরবারে চোখের পানি ফেলে, এই ধরনের পরিস্থিতি যারা সৃষ্টি করবে, তারা শুধু দেশ থেকে বেগে গিয়ে অথবা তাদের শাস্তি দিয়ে আল্লাহ তাআলা ক্ষান্ত হবেন না। তাদের তৈরিকৃত সকল প্রাসাদ, সকল স্থাপনা আল্লাহ তাআলা মাটির সাথে গুঁড়িয়ে দিবেন। সেই 20 বছর আগে মুফতি আমিনের সেই কথা আমরা আজকে প্রতিফলিত পাচ্ছি যে প্রত্যেকটা ইট মানুষ খুলে নিয়ে যাবে। এভাবে করে তাদের এই দম্ভ অহংকারের জীবন আল্লাহ তাআলা শেষ করে দিবেন। জোরে বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এর থেকে শিক্ষা আসে না নাই? তারপরেও যদি কেউ এই পায়ে হাঁটে, এই পথে হাঁটে, তারপরেও যদি এই চাক্ষুষ শিক্ষা আমাদের সামনে থাকার পরেও কেউ যদি এই পথে হাঁটে, তার মতো দুর্ভাগা হতভাগা আর কেউ। গতকালকের এক ছাত্রের ইন্টারভিউ আমরা শুনলাম, সে বলতেছে এই যে বিষয়গুলো মানুষের ক্ষোভ এভাবে প্রকাশ হচ্ছে, ভবিষ্যৎ যারা বাংলাদেশ শাসন করতে আসবে,
ভবিষ্যতে যারা বাংলাদেশের শাসনভার নেবে, ভবিষ্যতে যারা মানুষের কর্তৃত্ব নেতৃত্ব দিবে, তারা এর থেকে যেন শিক্ষা নেয়। যদি এর থেকে শিক্ষা না নিয়ে তারা আগের দেখানো পথে যদি তারা হাঁটে, এর থেকেও করুণ পরিণতি বাংলাদেশের মানুষ তাদেরকে করে ছাড়বে, ঠিক কিনা? সুতরাং সাধু কি হয়ে যেতে হবে? সাবধান হয়ে যেতে হবে, সাবধান হয়ে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে অনেক শিক্ষা রেখেছেন জালেমের পরিণতি, আয়াতের পর আয়াত, সূরার পর সূরা আল্লাহ তাআলা সেখানে বর্ণনা করেছেন। ফেরাউনের কথা আছে, হামানের কথা আছে, কানুনের কথা আছে, নমরুদের কথা আছে। পৃথিবীতে যত জালেম ছিল তাদের সবার কথা কোরআনে আছে। কোরআন থেকে তো আমরা শিক্ষা নিই না, পড়ি না, দেখি না, বুঝি না, কিন্তু আমাদের সামনে 2024-এর চাক্ষুষ প্রমাণ আছে, ঠিক কি না? সুতরাং কোরআন থেকে যদিও শিক্ষা না আনি, 2024 থেকে শিক্ষা নিতেই হবে, ঠিক কিনা বলেন? যদি এর থেকেও শিক্ষা না আনেন, কোরআন থেকেও শিক্ষা না আনেন, তবে আপনার মতো দুর্ভাগা হতভাগা আর হবে না। বাংলার জমিনে আপনার মতো জালেমের ঠাঁই হবে না। সাবধান। এটা শাসকের ক্ষেত্রে যেমন, ব্যক্তির ক্ষেত্রেও তেমন। কোনো মানুষের উপর যদি জুলুম করে, ন্যূনতম অন্যায় করে, জুলুম করে, অবিচার করে, তার ফল আল্লাহ তাআলা দুনিয়াতেও দিবেন। আখেরাতে ফল নেই? কথা বলেন না। আখেরাতে আসেনি ফল? আখেরাতে আরও কঠিন পরিণতি, আখেরাতে আরও কঠিন পরিণতি আল্লাহ তাআলা তাদের জন্য রেখেছেন। আমার ভাইয়েরা, সুতরাং এর থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এর থেকে শিক্ষা নিয়ে আমাদের জীবনকে যেন আমরা জুলুম মুক্ত রাখতে পারি। আমরা যেন কারোর উপরে ব্যক্তি জীবনে যেন কি না করি, জুলুম না করি। আখিরাতে জালিমদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন তাদের কি অবস্থা হবে। ফালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার মুহতিঈনা মুকনিঈ রুউসিহিম লা ইয়ারতাদ্দু ইলাইহিম তারফুহুম ওয়া আফইদাতুহুম হাওয়া। লম্বা আয়াত আল্লাহ তাআলা বলছেন তুমি কিছুতেই মনে করো না যে জালিমরা যা কিছু করছে আল্লাহ সে সম্পর্কে বেখবর। আল্লাহ কি জানে না? কথা কয় না, জানে কি না? তাদের সব ব্যাপারে আল্লাহ তাআলা জানেন। তিনি তো তাদেরকে সেই দিন পর্যন্ত অবকাশ দিচ্ছেন যেদিন চক্ষুসমূহ থাকবে বিস্ফোরিত, বিহ্বল চিত্তে আকাশের দিকে সেদিন তাকিয়ে তারা ছোটাছুটি করবে, নিজেদের প্রতি তাদের দৃষ্টি ফিরবে না এবং তাদের অন্তর হবে উদাস। সেদিন তুমি অপরাধীদেরকে দেখবে তারা কত সুশৃঙ্খল অবস্থায় দাঁড়িয়ে আছে। তাদের জামা হবে আল কাতরা। নাউজুবিল্লাহ বলে। জামা কি হবে? আল কাতরা দিয়ে আল্লাহ সেদিন তাদের জামা বানাই দিবেন, তার ভিতরে আগুন ধরিয়ে দিবেন, তাদের মুখমণ্ডল আচ্ছন্ন করবে এই আল কাতরা এবং আগুন। নাউজুবিল্লাহ। এটা এই জন্য আল্লাহ প্রত্যেকের কৃতকর্মের প্রতিফল দিবেন। নিশ্চয়ই আল্লাহ দ্রুত হিসাব গ্রহণ করেন। আল্লাহর থেকে দ্রুত হিসাব আর কেউ গ্রহণ করেন। আমাদের মনে হচ্ছে কিরে জালেম তো 20 বছর রয়ে গেছে, 30 বছর রয়ে গেছে, 40 বছর রয়ে গেছে, আল্লাহ ধরে নাকা বলি কি বলি না? আমরা বলছি না, আমরা অনেক দিন বলছি না এটা যে আল্লাহ ধরে না কেন এতদিন। তা আল্লাহর হিসাবের সাথে কি আমাদের হিসাবের মিল আছে ভাই? আখেরাতের একদিন আমাদের কয় বছর? কথা কয় না, 50,000 বছর। ওই হিসাবের সাথে কি আমাদের হিসাব মিলবে? এই জন্য আমাদের মনে হচ্ছে লেংদি হচ্ছে, দেরি হচ্ছে, কিন্তু না, আল্লাহ তাআলা ধরবেন, সেই ধরার আর ছাড়াছাড়ি হবে। সুতরাং সাবধান। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এর থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করেন, আমিন। সম্মানিত ভাইয়েরা, শাবান মাস এটি আরবি মাসগুলোর ভিতরে খুবই গুরুত্বপূর্ণ একটি মাস, যার পরেই কি মাস? রমাদান। যার আগের মাস ছিল হারাম মাস। কি মাস? কি নাম? রজব। তো মাঝখানে এই তার আগের মাসও গুরুত্বপূর্ণ মাস ছিল, পরের মাস তো 12 মাসের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ মাস, কোরআন নাজিলের মাস রমাদানুল মুবারক, মধ্যখানে শাবান। মধ্যখানে কি? শাবান। হারাম মাসে আরবরা আল্লাহর ভয়ে যুদ্ধ বিগ্রহ থেকে কি থাকতো? বিরত থাকতো। কারণ কি? কারণ সেটা ছিল হারাম মাস। শাবান মাস ঢুকার সাথে সাথে সবাই কি করতো?
বিভিন্ন দিক বিদিক ছুটে চলতো, যুদ্ধ বিগ্রহ ব্যবসা বাণিজ্য বিভিন্ন কাজে তারা লিপ্ত হয়ে যেত। এই শাবান মাসের নাম এই জন্য, শাবান মানে হচ্ছে জমা হওয়া। কি হওয়া? জমা হওয়া। যে তোমরা চতুর্দিকে ছড়িয়ে পড়ো না, দূরে কোথাও যাইও না, কারণ সামনে আর একটা গুরুত্বপূর্ণ মাস আসতেছে। সেই মাসের নাম কি? এই জন্য এই মাসের নাম কি রাখা হয়েছে? শাবান। একত্রিত হব। তো শাবান মাসের অনেক বড় বড় কিছু ইতিহাসও আছে, আমরা সংক্ষিপ্ত করব। রোজা ফরজ হয়েছে এই শাবান মাসে। সুবহানাল্লাহ। রোজা কোন মাসে ফরজ হয়েছে? ফরিদা ফি শাবান ফি সানাতি সানিয়াতি মিনাল হিজরা। দ্বিতীয় হিজরির শাবান মাসে আল্লাহ তাআলা বান্দার জন্য 30টা রোজা ফরজ করেছেন। সুবহানাল্লাহ। এটা একটা মর্যাদা, সম্মান নয়, সম্মান। কিবলা পরিবর্তন। কি পরিবর্তন বলেন? কিবলা। 17 মাস আমরা বাইতুল্লাহকে কিবলা হিসেবে না পেয়ে আল্লাহ তাআলা আমাদেরকে বাইতুল মাকদিসকে কিবলা হিসেবে ব্যবহার করার জন্য বলেছিলেন। 17 মাস পরে এই শাবান মাসে আল্লাহ তাআলা আবার আমাদেরকে ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। আমাদের মুখকে, আমাদের চেহারাকে আল্লাহ তাআলা আবার বাইতুল মাকদিস থেকে আল্লাহর ঘর বাইতুল্লাহ কাবার দিকে ফিরিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কোন মাসে বললাম? শাবান মাসে। আরেকটা বড় ঘটনা এই মাসে আছে, সেটা হচ্ছে গাজওয়ায়ে বনি মুস্তালিক বা ইফকের ঘটনা। যেই যুদ্ধের কারণে বিখ্যাত না, একটা ঘটনার কারণে বিখ্যাত। সুবহানাল্লাহ। সেই ঘটনা হচ্ছে আমাদের আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে যে ঘটনা ছিল, যেটা মুনাফিকদের একটা চক্রান্ত ছিল। মুনাফিকরা আমাদের আম্মাজানের চরিত্রের উপরে কালিমা লেপন করেছিল। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে আমাদের আম্মাজানকে পবিত্র ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি উসবাতুম মিনকুম লা তাহসাবুহু শাররাল লাকুম বাল হুয়া খায়রুল লাকুম লিকুল্লি ইমরিইম মিনহুম মাকতাসাবা মিনাল ইসম والذي تولى كبره منهم له عذاب عظيم। আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি আয়াত নাজিল করে আমাদের আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পবিত্র ঘোষণা করে দিয়েছেন। তার চারিত্রিক যে কালিমা মুনাফিকরা ওনার উপরে লেপন করেছিল, যে ঘটনার কারণে আমাদের প্রিয় নবী ও আম্মাজান থেকে আলাদা হয়ে গিয়েছিলেন, এভাবে তারা সারা মদিনায় তারা এমনভাবে এই ঘটনাকে ছড়িয়েছে, মিথ্যা যখন শতবার বলা হয় সেটাকে সত্য মনে হয়, ঠিক কিনা? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সরাসরি আয়াত নাজিল করে আমাদের আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পবিত্র হিসাবে আমার আল্লাহ ঘোষণা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। যারা মিথ্যা অপবাদ রটনা করেছে তারা তোমাদেরই একটি দল। তোমরা একে নিজেদের জন্য খারাপ মনে করো না, বরং এটা তোমাদের জন্য মঙ্গলজনক। তাদের প্রত্যেকের জন্য ততটুকু আছে যতটুকু সে গুনাহ করেছে। যে যত বেশি এই ঘটনার সাথে সম্পৃক্ত ছিল আল্লাহ তাআলা তাদেরকে ততটা প্রতিদান দিবেন। তাদের মধ্যে যে এ ব্যাপারে অগ্রণী ভূমিকা নিয়েছে তার জন্যে রয়েছে আল্লাহর দরবারে কঠিন শাস্তি। নাউজুবিল্লাহ। কিছু মানুষ আছে না, আছে কি না, ঘটনা একটা ফাইলে এটা কি সত্য না মিথ্যা না কি যাচাই বাছাই সারা ডোল ফিটে, আছে না এরকম কিছু মানুষ? মানে নিজের খেয়ে নিজের পরে মানুষের কি করে? বদনামি করে, কুৎসা রটনা করে। এই ঘটনা কোন মাসে হয়েছে? শাবান মাসে। সুবহানাল্লাহ, জোরে পড়েন না। এই জন্য শাবান মাস কয়েকটি ঘটনার জন্য বিখ্যাত। শাবান মাসের কিছু ফজিলত আছে। শাবান মাসে সারা বছরের আমল আল্লাহর দরবারে পেশ করা হয়। সুবহানাল্লাহ। কার কাছে পেশ করা হয়? আমরা যেভাবে দুনিয়াতে চলাফেরা করতেছি, মনে করতেছি আমাদের এই দুনিয়ার সিস্টেমই সব সিস্টেম, মানে এর বাইরে আর কিছু নাই। আমরা মরলে কবরে যাব, ফসে যাব, গলে যাব, শেষ হয়ে যাবে, কি এরকম কিছু নাকি? কথা কয় না, এরকম কিছু। কেউ তো কথায় কথায় বলে আরে মরার পরেরটা মরার পরে দেখা যাবে, বলে কি বলে না? আসলে ও জানে না দুনিয়ার যত আধুনিক সিস্টেম আছে সবচেয়ে আধুনিক সিস্টেম আল্লাহ তাআলা পরকালে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ।
বিশাল একটা সিস্টেম কর্মজঙ্গ সেখানে চলতেছে। কাদের মাধ্যমে আল্লাহ চালাচ্ছেন? ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাআলা চালাচ্ছেন। সেখানে সব সেটিং করা আছে। আমার 3.5 হাত বড়ি যে লড়তেছে, আমি যে কথা বলতেছি, শ্বাস প্রশ্বাস ফেলতেছি, এগুলোও কার নিয়ন্ত্রণে? এগুলো আপনি মনে করতেছেন আপনি সুস্থ আছেন এজন্য একটা আরেকটাকে চালায় নাকি? এগুলোর প্রত্যেকটা পার্টসের একেবারে কেন্দ্রে আল্লাহ তাআলা ফেরেশতা বসে দিয়েছেন। সব ফেরেশতার এক একটা দায়িত্ব আল্লাহ তাআলা এই বডিতে ফিট করে দিয়েছেন। সুবহানাল্লাহ। নিঃশ্বাসের ফেরেশতা যেদিন আল্লাহকে জিজ্ঞাসা করবে, আল্লাহ নিঃশ্বাস কি আর ছাড়বো না বন্ধ করব? আল্লাহ বললেন বন্ধ কর, টাইম শেষ। ওই দিন সুইচ টিপ দিবে, সব শেষ। সুবহানাল্লাহ। এখানে সব আল্লাহর নিয়ন্ত্রণ চলে, আপনার কোনো নিয়ন্ত্রণ নাই। আপনার চেক আপ, আপনার বডি চেক আপ, আপনার ফিটনেস, আপনার ব্যায়াম, আপনার ভালো খাদ্য, আপনার রুটিন ওয়ার্ক চলা, সব কিছু সেদিন ব্যর্থ হয়ে যাবে যেদিন এই সিস্টেম লক হয়ে যাবে। সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। সব এই সিস্টেমের উপর চলতেছে। তো শাবান মাস হচ্ছে সারা বছরের আমল আল্লাহর কাছে পেশ করার মাস। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানে তিরমিজির হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া হুয়া শাহরুন তুরফাউ ফীহিল আ'মাল ইলা রাব্বিল আলামিন। শাবান এমন একটি মাস যে মাসে আমার আল্লাহর দরবারে মানুষের জীবনের বছরের সব আমল, বছরের শুরু থেকে শেষ পর্যন্ত সব আমল আল্লাহর দরবারে তোলা হয়। আল্লাহ তাআলার কাছে আমল পেশ করার পদ্ধতি হচ্ছে 3টা। কয়টা? আমার সাথে বলেন কয়টা? মনোযোগ আছে আপনাদের? আওয়াজ কি ক্লিয়ার শোনা যায়? আল্লাহর দরবারে আমল 3 ভাবে মানুষের পেশ হয়, তোলা হয়। কয়ভাবে বললাম? 3 ভাবে। মনে রাখবেন। এক হচ্ছে দৈনিক আমল আল্লাহর কাছে তোলা হয়। সুবহানাল্লাহ কইতেন না? কি বলেন হুজুর? দৈনিক আমাদের হিসাব নিকেশ চলে যায়। ব্যবসায়ীরা দৈনিক হিসাব না রাখলে ব্যবসা থাকবে? মাস শেষে হিসাব বের করতে পারবে? দৈনিক একটা হিসাব নিকেশ আছে আপনার। এক হচ্ছে দৈনিক আল্লাহর কাছে আপনার সব মুআমেলা, সব কাজকর্ম, সব হিসাব নিকাশ আল্লাহর কাছে পেশ করে কারা? ফেরেশতা। 2 হচ্ছে সাপ্তাহিক। 2 কি বলেন না? সাপ্তাহিক। জোরে কন, সাপ্তাহিক। 3 হচ্ছে বাৎসরিক। এই একটা বর্ণনা আছে 3 পদ্ধতিতে আমল তোলা হয়, আরেকটা বর্ণনা হচ্ছে 4 পদ্ধতিতে আমল তোলা হয়। দৈনিক, সাপ্তাহিক, মাসিক, বাৎসরিক। আমাদের ব্যবসায়ীদের হিসাব এরকম না? কথা কয় না? এরকম কি না? দৈনিকের একটা হিসাব আছে না ভাই? সাপ্তাহিক একটা হিসাব আছে, মাসিক একটা হিসাব আছে, বাৎসরিক একটা হিসাব আছে। বাৎসরিক হিসাবের পরে আমরা কি করি? এটা গ্রামে গঞ্জে হয়, শহরে খুব কম হয়। হালখাতা হয়। কি হয় বলেন? হালখাতা হয় না? হয়। মানুষের আমল আল্লাহর দরবারে 3 ভাগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পেশ করা হয়। এক হচ্ছে দৈনিক দিনের আমল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সহিহ বুখারীর বর্ণনা, ইয়াতাআকাবুনা ফীহিম মালাইকাতুন বিল-লাইলি ওয়া মালাইকাতুন বিন-নাহার ওয়া ইয়াজতামিউনা ফী সালাতিল ফাজরি ওয়া সালাতিল আসর সুম্মা ইয়ারজুন লাযীনা বাতু ফীকুম ফায়াসআলুহুম ওয়া হুয়া আ'লামু বিহিম কাইফা তারাকতুম ইবাদি ফায়াকুলুনা তারাকনাহুম ওয়া হুম ইউসাল্লুন ওয়া আতাইনাহুম ওয়া হুম ইউসাল্লুন। আল্লাহর নবী বলেন, ফেরেশতাগণ ফালাক্রমে তোমাদের মাঝে আগমন করেন। একদল ফেরেশতা আল্লাহ তাআলা দিনের জন্য সেট করেছেন, আরেকদল ফেরেশতা আল্লাহ তাআলা রাতের জন্য সেট করেছেন। সুবহানাল্লাহ। এই 2 দল ফেরেশতা আসর এবং ফজরের সালাতে উভয় দল একত্রিত হয়। সুবহানাল্লাহ। দিনের হিসাব যারা নিয়ে যায় তারা আসরের সময় নিয়ে যায়, রাতের হিসাব যারা নিয়ে যায় তারা ফজরের সময় নিয়ে যায়। এই 2 দল এই 2 সময়ে একত্রিত হয়। অতঃপর তোমাদের মাঝে রাত যাপনকারী দলটি উঠে যান। তখন তাদের প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জিজ্ঞাসা করে, ও আমার দায়িত্বপ্রাপ্ত ফেরেশতারা, আমার বান্দাদেরকে তোমরা কিভাবে রেখে এসেছো? অথচ আল্লাহ তাআলা ফেরেশতাদের থেকে ভালো জানেন। সুবহানাল্লাহ।
জানেন কি না? আল্লাহ তো সব জানেন, তারপরও দায়িত্বের খাতিরে তাদেরকে জিজ্ঞাসা করা হয়। মালিক বাসায় সিসিটিভিতে সব দেখতেছে কি দেখতেছে না? কথা কয় না, দেখে কি না? সব দেখে, আরও ডিজিটাল, আরও আধুনিক, আওয়াজ সহ শোনা যায়। আপনি কি বলতেছেন সব সেখানে, কি কোথায় বসে, অফিসে বসে বা বাসায় বসে বা লন্ডন আমেরিকা বসে সব দেখে। তারপরেও অফিসে আসলে যাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে জিজ্ঞাসা করে কি করে না? করে, যার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব জানতাম, আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ তাআলা গায়েবের সব খবর জানেন, ভবিষ্যৎ জানেন, অতীত জানেন, বর্তমান জানেন, সবই জানেন। জানার পরেও যখন ফেরেশতারা, দিনের ফেরেশতারা আল্লাহর কাছে যায়, আল্লাহ জিজ্ঞাসা করে, বড় আশা আকাঙ্ক্ষা নিয়ে জিজ্ঞাসা করো, ফেরেশতারা আমার বান্দাদেরকে তোমরা কিভাবে দেখে আসলা? ফেরেশতারা যখন আসরের সময় যারা যায় তারা বলে, ও আল্লাহ, আপনার বান্দাদেরকে আমরা নামাজের ভিতরে রেখে আসছি। সুবহানাল্লাহ। আবার যখন ফজরের দল যখন আল্লাহর কাছে যায়, রাতের দল যখন আল্লাহর কাছে যায়, জিজ্ঞাসা করে আমার ফেরেশতারা আমার বান্দাদেরকে কিভাবে রেখে আসছো একটু আমাকে বলো না? তারাও তখন বলে, ও আল্লাহ, আপনার বান্দাদেরকে আসার সময় আমরা নামাজের ভিতর রেখে এসেছি। সুবহানাল্লাহ। আর আমরা যখন তাদের নিকট গিয়েছিলাম তখনও তারা নামাজে ছিল। সুবহানাল্লাহ। যখন আমরা আপনার কাছে এসেছি তখনও তারা নামাজে, অর্থাৎ তারা ভালো রিপোর্ট করে কার কাছে? জোরে বলেন না, কার কাছে? তো যারা নামাজের বাহিরে আছে তারা কি রিপোর্টের ভিতর আছে নাকি? কথা বলেন, আছে? এজন্য আমার ভাইয়েরা, দৈনিক একটা হিসাব আপনার মালিকের কাছে আপনার চলে যায়। দুই দল ফেরেশতা এখানে সেট করা আছে। একদল আসরের সময়ে নেমে আসেন, আরেক দল ফজরের সময়ে নেমে আসেন। যারা দিনের বেলায় ডিউটি করেন তারা আসরের সময়ে চলে যান, যারা রাতের বেলায় ডিউটি করেন তারা ফজরের সময়ে চলে যান। যারা দিনের বেলায় ডিউটি করেন তারা ফজরের সময় আসেন, যারা রাতের বেলায় ডিউটি করেন তারা আসরের সময় আসেন। এভাবে এসে আপনাকে যেভাবে পাবে সেটাই আল্লাহর কাছে রিপোর্ট করবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি নিয়মতান্ত্রিকভাবে চলতেছে! আমরা তো গাফেল, আমরা মনে করি না কিছুই নেই, যা দেখি না তা কীভাবে বিশ্বাস করি। নাউজুবিল্লাহ বলেন। আমার দেখার উদ্দেশ্যে কত বড় সিস্টেম আল্লাহ তাআলা ফিট করে রেখেছেন, আপনি অবাক হয়ে যাবেন। কখন অবাক হবেন? যখন আপনার সম্মুখে কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা অডিও ভিডিও সব নিয়ে যখন উপস্থাপন করবেন, হাজির করবেন, তখন আপনি অবাক হয়ে যাবেন, চোখ উল্টায় ফেলবেন, হায় রে, এটা কীভাবে সম্ভব! সুবহানাল্লাহ। ছোট থেকে ছোট, বড় থেকে বড়, সব কিছু আপনি সেখানে দেখতে পাবেন। দিনের আলোর চেয়েও পরিষ্কার দেখতে পাবেন, কারণ আল্লাহ তাআলা এই সিস্টেম ফিট করে রেখেছেন আপনার আমার সাথে। সব সিস্টেম কার নিয়ন্ত্রণে? সুতরাং ফাঁকি দেওয়ার লুকিয়ে থাকার সিস্টেম অ্যাভয়েড করার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নেই। সিসি ক্যামেরা কেটে দেওয়ার সুযোগ আছে না নাই? ক্যামেরার সামনে কি লাগাই রাখলে, কথা বলেন, ক্যামেরার সামনে কাগজ একটা লাগাই রাখলে ক্যামেরা দেখবে? আর কথা কয় না, দেখবে নাকি? দেখবে না। কিন্তু আল্লাহর সিস্টেম আপনি কিভাবে অ্যাভয়েড করবেন? কারণ সেটা তো আপনার আয়ত্তের বাহিরে, আপনার ক্ষমতার বাহিরে, আপনার চিন্তা মেধার বাহিরে। আল্লাহ তাআলা এমন সিস্টেম ফিট করে রেখেছেন। সুতরাং প্রত্যেক দিন আপনার আমল আল্লাহর কাছে তোলা হয়। বিশ্বাস হয় কি হয় না? জোরে কয় না, বিশ্বাস কি হয়? আপনার আমল, আপনার হাল খাতা, আপনার হিসাব কার কাছে তোলা হয়? কয় ধাপে? এক ধাপ হচ্ছে প্রত্যেক দিন ডেলি, আরেক ধাপ হচ্ছে সাপ্তাহিক, আরেক ধাপ কি সাপ্তাহিক, আরেক ধাপ মাসিক। সাপ্তাহিক আমল কিভাবে তোলা হয়? ইন্না আমালা বানি আদম তু'রাদু কুল্লা খামিসিন লাইলাতাল জুমআতি ফালা ইউকবালু আমালু কাতি'i রাহিমিন। প্রতি জুমাবার রাতে আদম সন্তানের আমল আল্লাহর দরবারে পেশ করা হয়। কিবার রাতে বললাম? জুমাবার রাত কোনটা আমাকে বলেন তো? জুমার, যেমন আজকে জুমাবার, আজকের রাত কি সামনে আসবে যে ওইটা, না পিছনেরটা? যেটা গেছে, যেটা গত হয়েছে, আজকে ফজর থেকে জুমাবার শুরু হয়েছে, গতকাল মাগরিব থেকে জুমাবার শুরু হয়েছে।
গতকাল কি থেকে? মাগরিব থেকে। এই রাতটা কি রাত ছিল? জুমার রাত। এই রাতে, এই গত রাতে আমাদের সবার আমল কার কাছে দেওয়া হয়েছে? আল্লাহর কাছে উঠে গেছে। আপনি জানলে উঠে গেছে, না জানলে উঠে গেছে, আপনি দেখলে উঠে গেছে, না দেখলে উঠে গেছে, জমা হয়ে গেছে আল্লাহর খাতায়। আল্লাহ রব্বুল আলামিন এই রাতে সাপ্তাহিক রিপোর্ট আপনার ফেরেশতাদের থেকে নেবেন। একজনের আমল সেদিন কবুল হয় না, এই সাপ্তাহিক আমলেও কবুল হয় না। বাৎসরিক আমলেও কিছু কিছু মানুষের আমল, ভালো নেক আমল আল্লাহর কাছে কবুল হয় না। এই গত রাতে যাদের আমল আল্লাহর কাছে কবুল হয় নাই, তাদের ভিতরে একজন হচ্ছে আমাদু কাতিঈ রাহিমিন, যারা আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্ন করে, তাদের আমল গত রাতে আল্লাহ তাআলা কবুল করেন নাই, গ্রহণ করেন নাই। তাহলে সাপ্তাহিক প্রতি বৃহস্পতিবার দিবাগত রাত, অর্থাৎ যেটা জুমাবারের রাত, কার রাত? জুমাবারের রাত, শুক্রবারের রাত, ওই রাতে আপনার পুরা সপ্তাহের হিসাব কার কাছে দেওয়া হয়? এরপরে আসেন বাৎসরিক আমল। ওয়া হুয়া শাহরুন তুরফাউ ফীহিল আ'মাল ইলা রাব্বিল আলামিন। এই বাৎসরিক আমল আল্লাহর দরবারে কোন মাসে তোলা হয় ভাইয়েরা? যে মাসে তোলা হয় সেই মাসের নাম হচ্ছে শাবান মাস। যে মাস এখন চলমান, 7 দিন চলে গেছে। এই মাসের যে কোনো সময় আপনার আমল উঠতে পারে, অথবা নিসফে শাবানের ব্যাপারে বেশি মত এসেছে। নিসফে শাবান রাতে আপনার আমল, বাৎসরিক আমল আল্লাহর দরবারে পেশ করা হবে। সুবহানাল্লাহ। বাসার কি উপায় আছে ভাই? কথা কয় না, আছে নাকি? দৈনিক রিপোর্টও জমা হচ্ছে, সাপ্তাহিক রিপোর্টও জমা হচ্ছে, মাসিক রিপোর্টও জমা হচ্ছে, বাৎসরিক রিপোর্টও জমা হচ্ছে। তো তাহলে কীভাবে বাঁচবেন? বাঁচার উপায় আছে? আমল আল্লাহর দরবারে কয় ভাগে তোলা হয়? 3 ভাগে। মনে থাকবে ইনশাআল্লাহ। এক হচ্ছে দৈনিক, প্রত্যেক দিনের কাজ, প্রত্যেক দিনের কাজকর্ম, প্রত্যেক দিনের হিসাব আপনার কার কাছে চলে যায়? আপনার মালিকের কাছে চলে যায়। সপ্তাহে একবার আপনার আমল কার কাছে চলে যায়? আল্লাহর কাছে চলে যায়। এরপরে হচ্ছে বাৎসরিক, আপনার পুরা বৎসরের রিপোর্ট কার কাছে চলে যায়? এগুলো সব সেখানে জমা আছে। শাবান মাসের ফজিলত, এই মাসেই আল্লাহর কাছে বাৎসরিক আমল তোলা হয়। সুবহানাল্লাহ। এই মাসের আরও ফজিলত হচ্ছে, শাবান মাস হচ্ছে, রাসূল করিম বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলতেন যে এই মাস এটা আমার মাস। সুবহানাল্লাহ। শাবানু শাহরি ওয়া রমাদানু শাহরুল্লাহ। শাবান হচ্ছে আমি নবীর মাস, রমাদান হচ্ছে আল্লাহর মাস। সুবহানাল্লাহ। বেশি বেশি শাবান মাসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল করতেন। কেন করতেন সেটা বলছি। এই মাসের ফজিলত, আরেকটা বড় ফজিলত হচ্ছে এই শাবান মাসে আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। এই শাবান পুরা মাসের ভিতরে একটা রাত আছে, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। শাবান মাসে এমন একটি রজনী আছে, এমন একটা রাত আছে, সেটা হচ্ছে শাবান মাসের মধ্যরাত, নিসফে শাবান। কি বলা হয়? যেটাকে আমরা শবে বরাত বলি। কি বলি? শবে বরাত। শবে বরাত এটা কোনো হাদিসের ভাষা নয়, এটা কোনো হাদিসের ইস্তেলাহ নয়, এটা আমাদের বানানো কথা। কিন্তু এই রাতের হাদিসের একটি নাম আছে, সেটা হচ্ছে নিসফে শাবান। ওই রাতে আল্লাহ তাআলা তার মাখলুকের, সমস্ত মাখলুককে আল্লাহ তাআলা জেনারেলি, স্বাভাবিকভাবে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। ক্ষমা করে দেন। 2 শ্রেণীর মানুষ ব্যতীত, মুশরিক যারা আল্লাহর সাথে শরিক করে, ছোট শরিক বড় শরিক, যে কোনোভাবে আল্লাহর সাথে যদি শরিক করে, আল্লাহর গুণে, আল্লাহর সিফাতে, আল্লাহর উলুহিয়াতে কোনোভাবে যদি আল্লাহর সাথে শরিক করে, তাদেরকে আল্লাহ তাআলা সেই রাতেও মাফ করে না। নাউজুবিল্লাহ বলেন না। আও মুশাহিন, যাদের অন্তরে হিংসা আছে। কি আছে বলেন না? কথা কয় না। কি আছে? হিংসা, বিদ্বেষ। বিদ্বেষ, হিংসা, বিদ্বেষ যাদের অন্তরে আছে, অন্যের ভালো যারা দেখতে পায় না, দেখতে পারে না, অন্য কেউ ভালো চলুক তার চুলকায়, আসে না নাই কিছু মানুষ? অহংকারী, এই ধরনের মানুষগুলোকে আল্লাহ সে রাতেও ক্ষমা করে। এই মাসের আরেকটা বড় ফজিলতের বিষয় হচ্ছে, এই মাসে পরবর্তী 1 বছর
যারা যারা মারা যাবেন খুব খেয়াল করবেন, মনোযোগ আছে আপনাদের? পরবর্তী 1 বছর শাবান মাস থেকে আগামী শাবান মাস পর্যন্ত যারা যারা দুনিয়া থেকে বিদায় নেবেন, চলে যাবেন, তাদের লিস্ট করা হয়। আগামী 1 বছর যারা মারা যাবেন তাদের নাম এই মাসে লেখা হয়। সুবহানাল্লাহ। একটু চিন্তা আসছে না? এখন মনের ভিতর চিন্তা আসছে কিনা? আগামী 1 বছর যারা কি যাবে, মারা যাবে, দুনিয়া থেকে চলে যাবে, দুনিয়ার হায়াত শেষ করবে, যাদের এই 1 বছরে যাদের নিশানাও এই দুনিয়াতে আর থাকবে না, হয়তো কোনোভাবে কোনো কারণে 2, 4, 5 বছর পর্যন্ত যদি নাম উচ্চারণ হয়, এরপরে যখন 50, 100 বছর পার হয়ে যাবে, আপনি আব্দুল্লাহ, কলিমুল্লাহ, সলিমুল্লাহ নামে যে কেউ দুনিয়াতে ছিলেন সেটাও কেউ আর মনে করবে না। ওই যে পরিণতি, মৃত্যু, আগামী 1 বছরে কারা কারা মারা যাবে তাদের লিস্ট ফেরেশতারা এই মাসে করে। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন না, আল্লাহু আকবার। এবার একটু চিন্তার বিষয় আছে না নাই, যে এই লিস্টে আমি পড়তেছি কিনা? আপনি যে পড়বেন না এই লিস্টে, কোনো গ্যারান্টি ওয়ারেন্টি আছে আপনার কাছে? কেউ কি কোনো লেখা টেখা নিয়ে আসছে? কোনো সুপারিশ আছে এখানে? সুপারিশের ব্যবস্থা আছে? নাই। এই 32 নম্বর থেকে অনেক সুপারিশনামা বের হচ্ছে। এখন কি বের হচ্ছে বলেন না? সুপারিশনামা, চাকরির সুপারিশ, এটার সুপারিশ, সেটার সুপারিশ, কাগজগুলো বের হচ্ছে। তো সুপারিশ করলে অনেক কিছু হয়ে গেছে, তিলকে তাল বানিয়ে ফেলতেছে। যে যোগ্য নয় তাকে সেখানে বসানো হয়েছে। সন্ত্রাসী, খুনি সবাইকে আইনের দায়িত্ব দেওয়া হয়েছে। তারা সাধারণ মানুষের উপর জুলুম নির্যাতন চালিয়েছে, ঠিক কিনা বলেন? এমনভাবে গুলি করেছে মনে হচ্ছে সে স্বীকার করতেছে। দেখেন নাই আপনারা? তো এখান থেকে সব হয়েছে। কিন্তু এই যে লিস্ট হবে আগামী 1 বছরে, এখানে কারোর সুপারিশ কি গ্রহণযোগ্য? গ্রহণ হবে? কেউ সুপারিশ করার সুযোগ আছে? এবার আমরা নিজেরা চিন্তা করা দরকার যে আমি এই লিস্টের ভিতরে আছে কিনা। যদি পড়ে যাই এই লিস্টে, আমি যে যাব, আমার যাওয়ার প্রস্তুতি আছে কিনা, যা যা নিয়ে যাওয়া দরকার তা আমার কাছে আছে কিনা। এই চিন্তার বার্তাটুকু আপনাদেরকে দিয়ে আজকের খুতবা শেষ করব। সবাই একটু চিন্তা করবেন। কি করবেন বলেন না? চিন্তা যখন আপনি করবেন, এই আগামী 1 বছরের মৃত্যুর লিস্টের চিন্তা যখন আপনার মাথায় ঢুকবে, তখন আপনার দ্বারা কি হবে না? খারাপ কাজ হবে না, খারাপ কাজ হবে না, গুনাহের কাজ হবে না। সবসময় আল্লাহ জিকিরে থাকার চেষ্টা করব। শাবান মাস রাসূলুল্লাহ কেন নিজের মাস বলেছেন? তিনি 3 কারণে এই মাসে বেশি আমল করতেন। কয় কারণে বলেন না? 3 কারণ। এক কারণ হচ্ছে এই মাসে মানুষ বেশি গাফেল হয়ে যাইত। আগের মাস গেছে সম্মানিত মাস, পরের মাস রমজান মাস, মাঝখানের সময়টা মানুষ কি হয়ে যাইত? একটু বেখেয়াল হয়ে যাইত। তো যখন গাফেল থাকে মানুষ, এই গাফেল অবস্থায় ইবাদতের মূল্য আল্লাহর কাছে বেশি। সুবহানাল্লাহ। যালিকা শাহরুন ইয়াগফুলুন নাসু আনহু বাইনা রজবিন ওয়া রমাদান। রমজান এবং রজবের মাঝখানে পড়ার কারণে শাবানে মানুষ কি হয়ে যাইত? গাফেল হয়ে যেত, অমনোযোগী হয়ে যেত। আর যখন অমনোযোগী হয়ে যেত, এই সময় গাফলাতির সময়ে ইবাদতের ফজিলত আল্লাহর কাছে বেশি। সুবহানাল্লাহ। দেখেন না, মানুষ যখন ঘুমায় রাত্রিকালে, সবাই কি করে? ঘুমায়। তখন যারা নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, তাদের সম্মান আল্লাহর কাছে কম না বেশি? বেশি। তো এই জন্য শাবান মাসে রাসূলুল্লাহ বেশি বেশি কি করতেন? ইবাদত বন্দেগী করতেন। দ্বিতীয় নাম্বার কারণ হচ্ছে বেশি বেশি রাসূলুল্লাহ শাবান মাসে রোজা রাখতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, প্রায় পুরো মাস তিনি রোজা রাখতেন, 29-30 তারা। সুবহানাল্লাহ কয় না? এটার একটা কারণ হচ্ছে এই মাসে বাৎসরিক আমল কার কাছে দেওয়া হবে? জমা দেওয়া হবে কার কাছে? সারাদিন যদিও ফাঁকিবাজি করেন, চাকরি তো সবাই করেন, মাইন্ড করবেন না। সারাদিন যদিও ফাঁকিবাজি করেন, যখন আপনার সুপারভাইজার অথবা অ্যাডমিন অথবা এমডি অথবা মালিক যে কেউ যখন আসে, তখন কি অবস্থা ভাই? কথা কয় না। কাজ না থাকলেও কাজ বানাই আমরা, ঠিক না? ঠিক কিনা বলেন না? কাজ না থাকলেও আমরা একটা কি কাজ বানিয়ে নিই, দেখাই যে আমরা কাজ করতেছি, কাজে আসি। দেখাই কিনা ভাই? দেখাই কিনা? তো সারা বছর কি করলাম সেটা তো পরে, আমার আমল যে আল্লাহর কাছে যাবে, আল্লাহর হাবিব বলতেছেন, আমি চাই আমার আমল নামা যেন আল্লাহর কাছে এমন অবস্থায় যায় যে অবস্থায় আমি রোজা আছি। সুবহানাল্লাহ।
সারা বছরের হিসাব পরে। ক্ষমা করার মালিক কে? জোরে কয় না কে? আল্লাহ চাইলে সারা বছরের পাপ ক্ষমা করতে পারে কি পারে না? এই জন্য আল্লাহ রসুল এই মাসে পুরো মাস রোজা রাখতেন, যেন আমার আমলটা যখন জমা হবে তখন যেন আমি কি থাকি? রোজাদার থাকি। সুবহানাল্লাহ। আরেকটা কারণে তিনি রোজা রাখতেন, বেশি বেশি আমল করতেন এই মাসে। পরের মাস কি মাস? রমাদান, রমজানের প্র্যাকটিস। সুবহানাল্লাহ। শাবানে যদি কেউ 15টা রোজাও থাকে, 10টা রোজাও থাকে, 20টা রোজাও থাকে, তাহলে তার রমজানে কি আর কষ্ট হয়? প্র্যাকটিস হয়ে যায় কি যায় না? প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। আপনি যখন প্র্যাকটিস করে কোনো কাজে যাবেন, আপনি পারফেক্টলি কাজটা করতে পারবেন। আপনি যখন শাবানে প্র্যাকটিস করে ফেলছেন কোরআন তেলাওয়াতের, রোজা রাখার, দান সৎকার, বিভিন্ন আমলের প্র্যাকটিস যখন আপনার হয়ে গেছে, রমজানে গিয়ে আপনার জন্য আর কোনো কষ্ট হবে না। এই 3 কারণে রাসূলুল্লাহ বেশি বেশি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি আমল করতেন এই শাবান মাসে। এবং তিনি নিজেও বলেছেন, এই মাস আমার মাস। সুবহানাল্লাহ। এটা কার মাস? তো সর্বশেষ এই মাসের বড় একটা কাজ হচ্ছে, আগামী 1 বছর যারা মারা যাবে তাদের কি করা হবে? লিস্ট করা হবে। যদিও সেই লিস্টে আমরা থাকি, আমরা যেন যাওয়ার মতো আল্লাহর কাছে যাইতে পারি, তৌফিক দান করেন আমিন। আমাদের বিগত জীবনের বিষয়গুলোকে, খাতা, আমাদের পাপ, আমাদের অপরাধ, এগুলো থেকে আমরা বেছে আমরা যেন নেক আমলের বোঝা নিয়ে নেক আমল ফিল আপ করে, আমাদের আমল নামাকে ফিল আপ করে যেন আমরা আল্লাহর দরবারে যেতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন আমিন। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আইসিল মিডিয়া, সত্য ও দিন প্রচারের লক্ষ্যে।